আসসালামু আলাইকুম 10M এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ৩.১ বীজগণিতীয় রাশির অধ্যায়ের প্রথম যে অঙ্কটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ক থেকে বর্গের জ পর্যন্ত এই টোটাল অঙ্কটি আজকে আমরা তোমাদেরকে সলভ করে দেখাবো। আমাদের প্রত্যেকটি পর্বের মাধ্যমে তোমরা 3.1 কমপ্লিট করতে পারবে। বাকি পর্বগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথমে দেখো ক 2a প্লাস 3b এটাকে বলা হয়েছে তোমাকে বর্গ করতে। তাহলে আমরা প্রশ্নটি এখানে উঠাই, লিখব বর্গ নির্ণয়। এটা হচ্ছে অ্যান্সার বর্গ নির্ণয়ের জন্য। 2a প্লাস 3b বর্গ মানে কি হোল স্কোয়ার। সরাসরি আমরা এখানে হোল স্কোয়ার বসিয়ে দিব। বর্গ যেখানে তোমরা শুনবে সেখানে তোমরা হোল স্কোয়ার বসিয়ে দিবে, অর্থাৎ 2a প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে এটা একটি সূত্র হয়। a কে আমরা a ধরবো, 3b কে আমরা b ধরবো। তাহলে সূত্রটি কি আসে? a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab। a মানে হচ্ছে কত? 2a। b হচ্ছে কত? 3b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 3b হোল স্কোয়ার। এটা হচ্ছে আমরা সূত্র বসিয়েছি, আর কিছুই করিনি। 2a কে আমরা a ধরেছি এবং 3b কে আমরা b ধরেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 দুগুণে 4 a স্কোয়ার প্লাস, এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমরা গুণ করেছি 12 হবে ইন্টু এ বি প্লাস, এখানে আমরা লিখব 3, 3-এর উপরে যদি পাওয়ার থাকে 2, তাহলে 3 তিরিকা 9 বি হোল স্কোয়ার, যেহেতু তাহলে বি স্কোয়ার। একদম সহজ। তুমি যদি আমাদের অনুশীলনী 3.1 সকল পর্ব দেখো তাহলে তোমার এই অধ্যায়ের অনুশীলনী 3.1-এর কোনো সমস্যাই থাকবে না। এরপরে আমরা খ নাম্বার অঙ্কটি করব। দেখো এটাও কিন্তু খুবই সহজ, তুমি জাস্ট প্র্যাকটিস করবে। প্রত্যেকটি পর্ব দেখে দেখে তুমি প্র্যাকটিস করবে। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটাকে আমরা কি করব? বর্গ করব। বর্গ মানে কি হোল স্কোয়ার। এখন এখানে আমরা সূত্র লিখব। এক্স স্কোয়ারকে আমরা এ ধরব এবং 2/y স্কোয়ারকে আমরা বি ধরব। এখন দেখো সূত্র বসিয়েছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এই মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 2/y স্কোয়ার হচ্ছে বি, 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তোমরা যারা এখনও বীজগণিতীয় সূত্রগুলো শিখোনি এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বীজগণিতীয় সূত্রগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও রয়েছে, চাইলেও এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন দেখো আমরা ক্যালকুলেশন করেছি এক্স হোল স্কোয়ার বাই হোল স্কোয়ার, তাহলে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 উপরে, তাহলে ওয়াই হোল স্কোয়ারের উপরে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, নিচে হবে ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আমরা 2 দুগুণে 4, আমরা কি করব? উপরে বসাবো, এখানে 4 লিখব, এখানে হবে ওয়াই টু দি পাওয়ার কি হবে? 4 হবে। 2 এর উপরে 2 যেহেতু, তাহলে 4 হবে। এখন আমরা এখানে দেখো আর কিছু করা যায় এখানে? না, এখানে আর কিছু করা যাচ্ছে না, তাই এটাই হচ্ছে তোমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা কি করেছি। জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি এবং অঙ্কটা সলভ করেছি। একই রকম হচ্ছে গ নাম্বার। আমরা তোমাদেরকে বড় গটা দেখাচ্ছি, বড় গড় অঙ্কটি এখানে দেখো, আর ছোট গটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। ছোট গয়ের রেজাল্ট কি আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বড় গড় যেই প্রশ্নটি তোমরা দেখো 5x স্কোয়ার মাইনাস ওয়াই, আমরা প্রশ্নটি এখানে উঠিয়ে নিয়েছি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে বর্গ নির্ণয় করো, তাহলে স্কোয়ার দিয়েছি। এখন দেখো 5x স্কোয়ারকে আমরা এ হিসেবে ধরবো এবং ওয়াইকে আমরা বি ধরবো, তাহলে সরাসরি আমরা সূত্র বসিয়ে দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5 5 25, অর্থাৎ 5-এর উপরে 2 যদি পাওয়ার থাকে তাহলে 25 হবে, অর্থাৎ 5 হচ্ছে 2টি। এক্স স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। একদম সহজ, তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি এটা পারবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ছোট গ। এরপরে দেখো এখানে ওমো নাম্বার যে অঙ্কটি রয়েছে, ওমো নাম্বারের এই অঙ্কটি খুবই সহজ। এখানে একটি পারলে তুমি আরেকটি পারবে। এখানে আরেকটি সূত্র ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটি তোমরা এখানে ইউজ করতে পারো। আর ছোট হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমরা তোমাদেরকে একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে চয়ের যে অঙ্কটি, সেটি নাম্বার অঙ্কটি আমরা তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তোমরা পারবে। একই রকম সমাধান দেখো এখানে। চয়ের কি রয়েছে, 3b মাইনাস 5c মাইনাস 2a। কী ছিল, 3b মাইনাস 5c মাইনাস 2a বলা হয়েছে বর্গ নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা সরাসরি সূত্র লিখব। ইকুয়ালস টু 3b কে আমরা a ধরব, 5c কে আমরা b ধরব এবং 2a কে আমরা c ধরব। তাহলে কি আসে, 3b প্লাস প্লাসে মাইনাস কি হয়, মাইনাস, তাহলে প্লাস মাইনাস 2a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। এটা হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে 3b প্লাস প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, 5c প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে আমরা কি শিখেছি, এখানে সূত্র হচ্ছে কোনটি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি 2bc প্লাস 2ca। এই সূত্রটি তুমি যদি পারো তাহলে এই অঙ্কটি তোমার জন্য খুবই সহজ। এটা কিভাবে করবে দেখো, আমরা 3b কে আমরা a ধরব এবং মাইনাস 5c কে আমরা b ধরব এবং মাইনাস 2a কে আমরা c ধরব। তাহলে সূত্র অনুযায়ী বসিয়ে ফেলি। 3b হচ্ছে a, তাহলে আমরা লিখব a স্কোয়ার। a স্কোয়ার কি, 3b হোল স্কোয়ার, 3b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5c কি, বি স্কোয়ার প্লাস মাইনাস 2a মানে হচ্ছে সি স্কোয়ার, এরপরে আবার প্লাস 2 ইন্টু এ বি, তাহলে 3b ইন্টু বি হচ্ছে কত, মাইনাস 5c বি প্লাস 2 ইন্টু বিসি, বি মানে হচ্ছে মাইনাস 5c ইন্টু সি হচ্ছে কত, মাইনাস 2a, আমরা মাইনাস 2a লিখব, আবার প্লাস 2 ইন্টু সি এ, মাইনাস 2a হচ্ছে সি, এ হচ্ছে কত, 3b হচ্ছে তোমার সি, 3b হচ্ছে তোমার কি, সি। তাহলে আমরা এখানে লিখব কি, 3b। সূত্র বসিয়েছি, এখন আমরা জাস্ট মান বসাবো, তাহলে আমাদের রেজাল্টটি মিলে যাবে। এখানে দেখো 3 3 9, 3-এর উপরে 2 যদি পাওয়ার থাকে তাহলে 9 বি স্কোয়ার প্লাস, এখানে প্লাস হবে না, প্লাসে মাইনাসে কি মাইনাস, 5 5 25 সি হোল স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4, এ কি, এর উপরে পাওয়ার থাকলে এ স্কোয়ার, একদম সহজ। এরপরে আমরা সরাসরি এরপরের লাইনে যাব। এরপরে প্লাস রয়েছে, এখানে কি প্লাস হবে না, এখানে একটি মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে এখানে দেখো 5 3 5 15, 15 দুগুণে 30, তাহলে আমরা 30 লিখব বি সি। এরপরে দেখো মাইনাস আছে কি, আছে, তাহলে প্লাসে মাইনাসে আমরা গুণ করব, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আবার মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এসি। এরপর হচ্ছে প্লাস, প্লাস হবে না, মাইনাস, কেন, প্লাসে মাইনাসে কি মাইনাস, সো আমরা মাইনাসে মাইনাসে আবার প্লাস হবে, তাহলে আমরা এখানে প্লাসই লিখব। তারপর হচ্ছে 12 এ বি, গুণ করলে 12 হবে আর এ বি আমরা লিখে দেব। শেষ অঙ্ক, একদম ইজি। এভাবে সূত্র লিখে তোমরা এটা অ্যান্সারটি লিখে দিবে, এটাই হচ্ছে অ্যান্সার, খুবই সহজ। প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, ক্যালকুলেশনগুলো তোমাকে জানতে হবে। এরপরে দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এই অঙ্কটি তোমাদেরকে এখানে সলভ করে আমরা দেখাবো। এটা যেহেতু হচ্ছে 4টি সংখ্যা বা 4টি চলক প্লাস সংখ্যা দেওয়া আছে, তো আমরা প্রশ্নটি উঠিয়ে নিব সরাসরি। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, একে বলা হয়েছে বর্গ নির্ণয় করো। সো এটার অ্যান্সারটা কি হবে, আমরা এটার জন্য বের করতে হবে। আমরা
2a প্লাস 3x কে আমরা এ ধরবো, তাহলে 2a প্লাস 3x কে আমরা একটি ব্র্যাকেটে নিলাম, এরপরে মাইনাস y 2y মাইনাস 5z এটাকে আরেকটি ব্র্যাকেটে নিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে হোল স্কোয়ার দিলাম। এরপরে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মানে 2a প্লাস 3x, এটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a লিখবো আবার 2a প্লাস 3x, এটাকে আমরা কি ধরেছি a ধরেছি, তাহলে এরপরে ইন্টু b, তাহলে 2y মাইনাস 5z এটা হচ্ছে b মাইনাস হবে না প্লাস হবে, কিসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা বি স্কোয়ার লিখেছি 2y মাইনাস 5z হোল স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে তোমরা আবার দেখছো আরেকটি বর্গ নির্ণয়ের সূত্র চলে এসেছে 2a প্লাস 3x হোল স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী বসিয়ে দিই a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, বাস বি স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি, তারপরে কি রয়েছে মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা সরাসরি গুণ করলাম না, 2 আমরা রাখলাম, এরপরে গুণ ইন্টু 2a প্লাস 3x আবার ইন্টু 2y মাইনাস 5z, যেভাবে আছে আমরা এইভাবে রাখলাম, প্লাস দিলাম, এখানে আবার কিন্তু সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 2y হচ্ছে a যেহেতু, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বি, বি হচ্ছে 5z ইন্টু প্লাস বি স্কোয়ার, 5z হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, বাস সরাসরি আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে কাজ, সরাসরি মান বসাবো, 2 দুগুণে 4, 2-এর উপরে 2 যদি পাওয়ার থাকে তাহলে 4 এ স্কোয়ার, আমরা লিখবো এখানে গুণ করব সবগুলা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এ এক্স প্লাস আছে, তারপরে 3 তিরিকা 9, 3-এর উপরে 2 যদি পাওয়ার থাকে তাহলে 9 হবে, এরপরে এখানে আমরা লিখব মাইনাস 2, মাইনাস লিখব কি 2 লিখব, এরপরে 2a প্লাস 3x ইন্টু 2y মাইনাস 5z এটা আমরা এখানে লিখব 2 ইন্টু 2a প্লাস 3x এরপরে 2y মাইনাস 5z, এটা আমরা এখানে কি করব, এটা আমরা এখানে সুন্দরভাবে লিখে দেব, শেষ। এরপরে দেখো প্লাস রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, প্লাস 2 দুগুণে 4 y হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণে কত 10, 10 দুগুণে 20, তাহলে এখানে কত হবে 20 হবে, y z আমরা গুণ করেছি, এরপরে প্লাস লিখবো এখানে, প্লাস 5 5 25 z হোল স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই সহজ, তুমি যদি একবার ভালো করে বুঝতে পারো, সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। সো এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, দেখো বর্গের যে নাম্বারটা একটু অন্যরকম, 1007 এটাকে তোমাকে বলছে বর্গ করার জন্য, এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে প্রায় সময়, এটা তোমাদেরকে জানতে হবে। দেখো বর্গের যে নাম্বার অঙ্কটি আমরা তোমাদেরকে করাচ্ছি, তাহলে 1007কে আমরা কিভাবে করব, 1007কে আমরা 1000 প্লাস 7 অর্থাৎ আলাদা করব, 1000 লিখব প্রথমে, এখানে হচ্ছে কত 1000 প্লাস 7, তাহলে যোগ করলে কত হয় 1007, বর্গ করতে বলছে তাহলে স্কোয়ার, তাহলে দেখো 1000কে আমরা এ ধরবো আর 7কে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন আমরা মান বসাবো, 1000-এর উপরে পাওয়ার আছে 2, তাহলে এখানে দেখো 1-এর পরে 6টা শূন্য, এরপরে প্লাস লিখব 7 দুগুণে 14, 14 আমরা এখানে 14 লিখব, আর 3টে শূন্য রয়েছে বসিয়ে দিব, তোমরা ক্যালকুলেশন করে নাও, দেখো আশা করি রেজাল্ট এটাই হবে, প্লাস 7 7 49, অর্থাৎ 7-এর উপরে পাওয়ার রয়েছে, তাহলে 7 7 49, 7 হচ্ছে 2টা,
এরপরে আমরা সরাসরি এখানে যোগ করে দিব। তাহলে রেজাল্ট আসবে 10,140,49। ব্যাস এটাই হচ্ছে তোমার অ্যান্সার। খুবই সহজ। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি সবচেয়ে ভালো পারবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস তত পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।